আলিমদের দায়িত্ব। আর কে মানবে কি মানবে না, হেদায়েত পাবে কি পাবে না, সেই দায়িত্ব আল্লাহ। সে দায়িত্ব কার? আল্লাহ বললেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওগো নবী, পরেশানি করা লাগবে না। আমি জানি কে ঈমানদার আর কে পথভ্রষ্ট। আমি জানি কে হকের পথে আছে আর কে না হকের পথে আছে। আমি জানি কে জান্নাতি আর কে জাহান্নামী। এই তাকদীর ফায়সালা গ্রহণ করেছি আমি আল্লাহ। ওয়ালা উবাদি, এই ব্যাপারে সিদ্ধান্ত আমার, আমি কারোর পরোয়া করি না। শিক্ষাতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝবেন, এই এক কুদরতি ইলাহি কঠিন পরীক্ষা আমাদের জন্য। হয়তো আমরা দুনিয়ার মায়া জালে পড়ে উপলব্ধি করতে পারতেছি না যে আমরা কত বড় এক ভয়াবহ কঠিন পরীক্ষার ভিতরে রয়েছে। আমরা আমাদের পরিণাম জানি না কি হবে। আমরা ডানপন্থী হব না বামপন্থী হব, সিদ্ধান্ত আল্লাহ। বন্ধুগণ আমার, চাইলেই হবে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। দেখেন না, কারণ ডানপন্থী চিন্তা আর কারণ বামপন্থী চিন্তা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, কর্মের স্বাধীনতা দিয়ে দিয়েছি, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তবে এও বলে দিয়েছি, এই রাস্তায় ফলাফল জান্নাত আর এই রাস্তায় চললে ফলাফল জাহান্নাম। একবার স্পষ্ট ভাবে বলে দিয়েছি, আমি আল্লাহ কোনো লুকোচুরি করি নাই, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে খেয়াল করেন, আল্লাহ পাক সূরাতুল লাইলের যে আয়াত বলতেছে, ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, দ্বিতীয় নাম্বার হলো ওয়াত্তাকু। যে ব্যক্তি যার জায়গা থেকে সে আল্লাহকে ভয় করে পথ চলবে, ভয়ের নীতি গ্রহণ করবে, কদম ফেলাবার আগে মুজাহাদা করে নেই, আমার এই কদমটার ভিতরে আমার আল্লাহ সন্তুষ্টি আছে না অসন্তুষ্টি আছে। যদি দলিল থাকে সন্তুষ্টির, কদম বাড়াবে। যদি সন্তুষ্টির দলিল না থাকে, তাহলে সেই কর্ম থেকে বিরত থাকবে। এইটার নাম হলো তাকওয়া, এইটার নাম হলো ঈমান। বন্ধুগণ আমার, আমার নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করছে, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? আল্লাহ নবী বলতেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। আল্লাহ নবী বললেন, প্রত্যেক সময় এই দিলের ভিতরে এলাহাম করা হয় ভালো আর মন্দের। এখন যেই ব্যক্তি ভালো কাজ থেকে বিবেক দিয়ে বিচার করে সামনে কদম বাড়িয়ে কাজটা করলো, অন্তরের ভিতরে তৃপ্তি স্বাদ অনুভব করলো, আল্লাহ পাক বলতেছেন, আমি তুমি বলে দাও, এইটার নাম হলো ঈমান। এটার নাম কি? এইটার নাম হলো ঈমান, তাকওয়া। প্রিয় হাজিরিন আমার, এই জন্য উপলব্ধি করেন, আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ওয়াত্তাকা, মুত্তাকি অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, খোদাবিধি অর্জন করতে হবে। এই জন্য জান্নাতে যেতে গেলে একজন মানুষের ভিতরে কমপক্ষে 5টি কোয়ালিটি থাকা লাগে। এক নম্বর হলো, সেই ব্যক্তি ইবাদতের জন্য এসেছে, যে তাকে সৃষ্টি করেছে সেই মহান সত্তাকে বিশ্বাস করা, তার বার্তাকে বিশ্বাস করে ঈমান আনা। সুতরাং যে ব্যক্তি বিশ্বাস করে ঈমান আনে, বিশ্বাস করে, তাকে মুমিন বলা হয়। সুতরাং মুমিন হওয়া লাগবে। 2 নাম্বার, ওই ব্যক্তিকে ইসলাম জেনে আল্লাহ যে বিধি বিধান দিয়েছে বিশ্বাস করে আমলের জিন্দেগিতে আনতে হবে। যিনি আনবেন, তিনি আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধানের কাছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন, যেমন তার সন্তান আত্মসমর্পণ করেছিলেন। আল্লাহ তাই বলতেছে, হে বান্দা শোনো, হে ঈমানদারেরা শোনো, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহ পাক বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মাস্তাতাতুম, যতটুকু তোমার সাধ্যে কুলাই তুমি আল্লাহকেই ভয় করো। ওয়াসমাউ, আল্লাহর কথাই তুমি শোনো। ওয়াতিউ, আল্লাহর কথাই তুমি মান্য করো। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়াতিউ ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম। এবং তুমি যে কল্যাণকার করতেছো সেটা তুমি তোমার নিজের ভালোর জন্যই করতেছো। তুমি তোমার ধন সম্পদ, তুমি তোমার নফসকে আল্লাহর আনুগত্য যেটা করতেছো, ওই কাজগুলো করো যে কাজগুলো তোমার আত্মাকে প্রশান্তি দেবে, তোমার আত্মা পুরস্কার লাভ করবে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচবে। ওই কাজগুলো তুমি করো, তোমার করা উচিত। আর মাইয়ুকা শুহা নাফসিহি, আর অন্তরের কালিমা, অন্তরের কুফরি, অন্তরের কুফরি, অন্তরের নেফাকে তুমি ত্যাগ করে মাইয়ুকা শুহা নাফসিহি, নিজের অন্তরাত্মাকে কুলুষতা মুক্ত করো, তাহলে ফাউলাইকা হুমুল মুফলিহুন, দুনিয়া আখিরাতে তুমি হবে সফলকামী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে দ্বিতীয় কাজটা আল্লাহ সিদ্ধান্ত জানাচ্ছে, আমি কসম করে বলতেছি, ওয়াত্তাকওয়া। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে কর্ম করতে হবে তাকওয়ার ভিত্তিতে। বলেন কিসের ভিত্তিতে? সহজ ভাবে বলছেন তাকওয়া। তাকওয়া বলতেছি, তাকওয়া মানে কি বলেন? তাকওয়া মানে খোদা ভীতি, আল্লাহর ভয়। জোরে বলেন, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। পিছনে ভাইরা বলতেছেন না, ভালো করে শোনেন। আল্লাহর ভয়। খাওয়া বাদাম খাওয়া বাদ দেন, কোরআনের মজলিসে একটু নিবিড় ভাবে কোরআন শোনেন। হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে না ভাই? হতে পারে, কারণ হার্ট অ্যাটাক যে আকারে মানুষ হচ্ছে, তাতে যে বেঁচে থাকবো আর একদিন, এমন একটা জিনিস, সব তার কিছু কিছু জিনিসের রিপ্লেস হয়, কিন্তু হার্ট অ্যাটাকের কোনো রিপ্লেস নেই। কথা কান ঠিক কিনা? ওটা একটা কিডনি একটা নষ্ট হয়ে গেলে আর একটা দিয়ে কিছুদিন চলা যায়, বাল্ব একটা নষ্ট হয়ে গেলে আর একটা দিয়ে চলা যায়। বন্ধুগুলো আমার, কিন্তু হার্ট একবার ব্লক পেয়ে গেলি আর ওইটা ওই রিং করানো ছাড়া ওইটা যদি ব্লক হয়ে যায়, বাঁচার আর কোনো রাস্তা থাকে না। কথা